আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭, ৮, ৯ নং ওয়ার্ডের কায়েরঘাটা মাধ্যমিক বিদ্যালয় সেন্টার কমিটি আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেতাগিরি উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোকামিয়ার বারবার নির্বাচিত সকল চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম সুজন মল্লিক উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি হিসাবে বড়াইয়া কলেজের সম্মানিত প্রিন্সিপাল বাচ্চু ভাই উপস্থিত হয়েছেন। আমাদের মোকামিয়া ইউনিয়ন বিএনপির অত্যন্ত ত্যাগী পরিশ্রমী নির্যাতিত আহ্বায়ক ফিরোজ আলম হাওলাদার উপস্থিত হয়েছেন। মোকামিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব ইমাম হাসান মিরাজ মুন্সি উপস্থিত হয়েছেন। আমাদের মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ করিম জমাদ্দার উপস্থিত হয়েছেন। মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এক সময়ের রাজপথ কাঁপানো যুবদলের সভাপতি ফোরকান হোসেন হাওলাদার, ছাত্র দলের সভাপতি, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সর্বোপরি আজকে যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা 15-16 বছর যাবৎ বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়েছে সেই সব ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই 15-16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশকে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে গেছিল। এমন কোন বাংলাদেশের কোন প্রান্ত নেই যেখানে বিএনপি করা গণতন্ত্রকামী, গণতন্ত্রের কথা বলা, তার বিরুদ্ধে গণতন্ত্রের কথা বলা, মানুষের অধিকার আদায়ের জন্য যারা কাজ করেছে তাদেরকে জেল, জুলুম, নির্যাতন, খুন, গুম নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, আপনাদের অজানা নয়। সেই প্রেক্ষাপটে বরগুনা জেলার বেতাগী থানার মধ্যে মোকামিয়াতে আমরা সবচেয়ে আন্দোলন এবং মিছিল, অবরোধ আমরা সফল করেছি। সেখানে আমাদের বেশ কিছু মামলায় আমাদের নেতাকর্মীরা হাজত খেটেছে, নির্যাতিত হয়েছে। আপনারা জানবেন আমাদের শপথ সাবেক সভাপতি আব্দুল রশিদ মুন্সি তার শেষ বয়সেও তাকে পর্যন্ত জেলে কারাবরণ করতে তারা আওয়ামী লীগ ছাড় দেয় নাই। এমনকি আরেকজন আমাদের প্রবীণ নেতা শাহ আলম হাওলাদার, তাকেও কারাবরণ করতে হয়েছে। এই মিরাজ মুন্সি থেকে শুরু করে অনেক আমাদের নেতা কর্মীরা কারাবরণ করেছে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। কিন্তু 5ই আগস্টের পরে আমরা কিন্তু কোনো সহিংসতায় যাই নাই। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে সমসাময়িক বক্তৃতা নির্দেশনা, সেই নির্দেশকে আমরা মান্য করে এবং আমরা গ্রহণ করে আমরা কোনো অরাজক পরিস্থিতি, এই আমাদের সভাপতি ফিরোজ হাওলাদার এবং আমাদের থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সুজন মল্লিক, সদস্য সচিব মিরাজ মুন্সি, তারা সর্বোপরি সব নেতাকর্মীকে শান্ত করে একটা সহ অবস্থানে একটা অবস্থান তৈরি করেছেন। কিন্তু 15-16 বছরে আওয়ামী লীগ যে নির্মম নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে পড়ে যায়, ক্ষমতার বাইরে যায়, তাহলে আওয়ামী লীগের 5 লাখ লোক মারা যাবে, বলে নাই? কিন্তু 5 লাখ তো ভালো, 1000 লোক মারা গেছে। বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের যে রূপরেখা প্রণয়ন করেছিলেন, তারই ধারাবাহিকতায় 91
খুশির নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তার ধারাবাহিকতা বজায় রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিভিন্ন মন্ত্রণালয় তৈরি করেছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন পেশাজীবী সুবিধা বঞ্চিত নারীদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই মহাপরিকল্পনা নিয়ে তিনি হাজির হয়েছে। এখন আবার তাদের সেই সুযোগ্য সন্তান আমাদের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এক মহা পরিকল্পনা নিয়ে আপনাদের মাঝে মহাপরিকল্পনা 31 দফা প্রণয়ন করেছেন, যেটার মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষ যারা ফ্যামিলি কেয়ার পাবে, যারা অর্থনৈতিকভাবে ফ্যামিলি ভরণ পোষণ করতে যাদের হিমশিম খেতে হয় তাদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবে। শিক্ষা কার্ডের মাধ্যমে যারা সুবিধা বঞ্চিত মানুষ, যারা শিক্ষার সংস্পর্শে গেলে টাকায় হিমশিম খায়, কোনো ছাত্রছাত্রী যাতে স্কুল কলেজ থেকে শিখতে না পারে সেজন্য শিক্ষা কার্ড চালু করবেন। স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করবেন। এই মহাপরিকল্পনার জন্য আপনাদেরকে সর্বোপরি আপনাদেরকে সহযোগিতা করতে হবে। এইটা বাস্তবায়ন করতে পারলে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যে মহাপরিকল্পনা নিয়ে আসছেন, কোনো মানুষই পিছিয়ে থাকবে না, কারো কোনো খাদ্যের অভাব হবে না। তিনি সারা বাংলাদেশে জরিপ চালিয়ে কোন শ্রেণী পেশায় মানুষ, কত মানুষ কোন শ্রেণী পেশায় আছে সেই জরিপ ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং কিভাবে সুবিধা বঞ্চিত মানুষকে সুবিধা নিয়ে আসা যায়, সচ্ছলতায় নিয়ে আসা যায় সেই আমাদের কথা হচ্ছে সর্বোপরি একটি কথা, এই সেন্ট্রাল কমিটিতে যারা আসবে, আমরা 15-16 বছরে যাদেরকে পেয়েছি তারা সামনের দিকে থাকবেন, ঠিক আছে। যারা কাজ করতে চায় আমাদের জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে, সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। আমরা যারা আগে করেছি অনেকেই, আমার বড় ভাই সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম সুযোগ মল্লিক একটা কথা বলেছে, অনেকেই সুবিধার জন্য বিভিন্ন পথে হাঁটছে। আমরা তাদেরকে দূরে ঠেলিয়ে দেব না, আমরা তাদেরকে নিয়েই এগিয়ে যাব। আমাদের ভোটের দরকার, সাধারণ মানুষের দরকার। আর আপনাদের 7, 8, 9 এই 3টা ওয়ার্ডে যারা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে আপনাদের আচার আচরণ, আপনাদের ব্যবহার, আপনাদের সর্বোপরি মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে, কাজ করার মাধ্যমে আপনাদের সকল সাধারণ মানুষের মন জয় করতে হবে। আপনাদের ইমেজ যদি ভালো হয়, সাধারণ মানুষকে যদি আপনারা বুঝাতে পারেন, তাইলে সাধারণ মানুষ আমাদের কাছে আসবে। আর যদি আমাদের আচরণ খারাপ হয় তাহলে দূরে চলে যাবে। অতএব আমাদের ভোটের রাজনীতিতে তারেক রহমান একটি কথা ঘোষণা দিয়েছেন, সাধারণ মানুষের সাথে মিশতে হবে, সাধারণ মানুষের মন জয় করতে হবে। সাধারণ মানুষের মন জয় করতে পারলে ইনশাআল্লাহ আমরা সফল হব। আগামী নির্বাচনে আপনারা সুন্দর একটি কমিটি দেবেন। আগামী নির্বাচনে আমি আর কথা বাড়াবো না, যেহেতু নেতৃবৃন্দ আছেন তারা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি সর্বশেষ একটি কথা বলি, আপনারা এখানে আমাদের দল বিএনপিকে ভালোবাসেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আপনাদের ইমেজ, আপনাদের আচরণ তার উপরেই নির্ভর করে এখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা। অতএব আপনাদের আচরণ খুব সুন্দর আচরণ করবেন মানুষের সাথে। যারা আমাদের সাধারণ ভোটার দরকার, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, তার যে মহাপরিকল্পনা সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যাকে দানের শীষ যার হাতে তুলে দেবেন, আমরা আছি তার সাথে। দানের শীষ যার হাতে, আমরা আছি তার সাথে, এর কোনো বিকল্প নাই। আমরা সর্বোপরি তারেক রহমানের উপরে আস্থা রেখে, আর আপনাদের আচরণে আপনারা জনসম্পৃক্ত হবেন, জনগণকে আপনারা জনগণের মাঝে আপনাদের প্রচার চালিয়ে যাবেন। তার যে 31 দফা, সেই দফাগুলোকে মানুষকে বুঝিয়ে তুলবেন। তার যে পরিকল্পনা, আপনারা অনেকেই সচেতন আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা সব জানেন। যারা জানেন তারা সাধারণ মানুষকে বুঝিয়ে তাদের মন জয় করবেন। এই আশা রেখে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য